আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ৫টি রাত সবচেয়ে পছন্দের রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়া করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাতগুলোকে ফেরত দেন না, ওই দোয়াগুলোকে আল্লাহ পাক ফেরত দেন না, ওই মোনাজাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ৭৯২৭ নম্বর হাদিস শরীফে এসেছে, ঈদের রাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা হয়, যা কিছু চাওয়া হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ঈদের রাতের বেলায় সজাগ থেকে আল্লাহর কাছে চায়, সেই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, তার মনের আশাকে পূরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ৫টি রাত আছে যে ৫টি রাতের কথা আমরা হাদিস শরীফে পেয়েছি। ৫টি রাত হলো আমরা রজব মাসের প্রথম রাত, তারপর জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফার রাত, এরপরে ২ ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই ২ ঈদের রাত, আরেকটি হলো শবে বরাতের রাত। এই ৫টি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে এসে ডাকতে থাকেন, আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। অথচ আমরা ঈদের রাতটা কিভাবে যেন কাটিয়ে দেই। আমরা মনে করি এই রাতের যে ফজিলত আছে, এই রাতের যে এত বেশি ফজিলত আছে, আমরা কিন্তু এটা জানিও না, বুঝতে চেষ্টা করি না। আমরা হেলায় মার্কেটে গিয়ে বিভিন্ন রকম হাসি ঠাট্টায় তামাশায় ঘুমিয়ে এই রাতটা কেটে দিই। অথচ এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ঈদের রাতে আপনি কি করবেন, এর একটা আমরা যদি চ্যাপ্টার করি, তাহলে আমরা প্রথমেই যে কাজটা পাবো, এটা হলো সদকাতুল ফিতর আদায় করা। প্রত্যেক মুসলমানের উপরে সদকাতুল ফিতর অবশ্যই আদায় করতে হয়, এটা ওয়াজিব। যাদের সামর্থ্য আছে তাদেরকে অবশ্যই সদকাতুল ফিতর আদায় করতেই হবে। রোজার ভিতরে আমরা ভুল ত্রুটি হয়, যেমনভাবে আমাদের যেমন নামাজের ভিতরে ভুল ত্রুটি হলে সাহু সাজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়, রোজার মাঝে ভুল ত্রুটি হলে সাদকাতুল ফিতরা আদায় করলেই হয়ে যায়। আমরা আবু দাউদ শরীফের 1409 নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনেছি। সুতরাং আমাদেরকে সাদকাতুল ফিতর ঈদের দিন রাতে বা তার আগেই আমাদের কিন্তু অবশ্যই আদায় করা উচিত। আর ঈদের চাঁদ দেখা নিয়ে আমাদের চাঁদ দেখার চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তিরমিজি শরীফের 3526 নম্বর হাদিস শরীফে এই দোয়াটা এসেছে। এজন্য আমরা প্রত্যেকেই এই দোয়াটা করতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে আপনি কি করবেন, নফল ইবাদত বন্দেগী করবেন। নফল ইবাদত কি করে করবেন, যে আমরা শবে বরাতে শবে কদরের যেভাবে নামাজ আদায় করি, ঠিক এই রাতেও আমরা নির্ঘুম কাটিয়ে দিতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই ঈদুল ফিতর বা ঈদুল আজহার রাতে, ঈদের রাতে যে ব্যক্তি সজাগ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত বন্দেগী করবে, তার অন্তর কিয়ামতের দিনেও মারা যাবে না। অথচ অন্য সব অন্তরগুলো যদি মারা যায়, এই রাতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের অন্তর মারা যাবে না। ইবনে মাজাহ শরীফে 1782 নম্বর হাদিস শরীফে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, এই রাতে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক নেকি দান করবেন, এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলে আল্লাহ পাক সেই প্রার্থনা ফিরিয়ে দেবেন না। আমাদের উচিত এই রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করা। আসুন আমরা এই রাতটা অবহেলায় না কাটিয়ে একটু ভালো কাজে কাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।